যে ছোট্ট দু চোখে ছিল ডাক্তার হওয়ার স্বপ্ন, আজ সেই চোখই জীবন মরণের লড়াই দেখছে প্রতিদিন। ওর ইচ্ছা হয় বড় হয়ে ডাক্তার হবে, ওর নিজের মুখে বলে ও বড় হয়ে ডাক্তার হবে। ওকে ইচ্ছা তো এখন আমি পূরণ করতে পারবো না, কিভাবে করবো? মাত্র 5 বছর বয়স থেকেই নেফ্রোটিক সিনড্রোম নামের কিডনির জটিল রোগে ভুগছে সৈকতুল ইসলাম জিসান। তার দীর্ঘ এই লড়াই কেড়ে নিয়েছে পুরো পরিবারের হাসি আনন্দ। হয়তো সুস্থ হইতে পারে, নিশ্চিত কোনো গ্যারান্টি দিছে না। বলি কি করব, আমার ভাগ্য, আমার ছেলের ভাগ্য এরকম। আল্লাহ এই বয়সে আমার ছেলেরা এই অসুস্থ দিছে। বয়স মাত্র 9, যে সময়টার খেলাধুলা, স্কুল আর বন্ধুদের সাথে কাটানোর কথা, সেখানে তার দিন কাটছে হাসপাতালের সাদা দেয়ালের ভেতর। কিডনির জটিল রোগ নেফ্রোটিক সিনড্রোমে দিনের পর দিন এভাবেই হাসপাতালের বেডেই কাটছে তার সময়। হঠাৎ করে 21 সালে দেখি ও ফুলে গেছে। তখন কিডনি মেডিকেলে ডাক্তার দেখাইলাম, দেখানোর পরে ওনারা পরীক্ষা নিরীক্ষা করে বললো যে ওর কিডনিতে সমস্যা আছে। ও অনেক বাইরে ফোলাফানের খেলা দেখে কান্দে, খেলতে বলি যে আমি খেলতে পারি না আম্মু, আমি খেলতে পারি না, খাইতে পারে না, ঘুমাইতে পারে না, যে চলাফেরা করতে পারে না, সবসময় এইভাবে বিছানায় পড়ে থাকে। এদিকে ছেলের চিকিৎসা চালাতে গিয়ে বসত ভিটা বিক্রি পর্যন্ত করতে হয়েছে বাবা আব্দুর রহমানকে। হাসপাতালের বেডে ছেলের এমন অসহায় অবস্থা দেখে কান্না ছাড়া কিছুই যেন করার নেই মা সুমি বেগমের। আমার ছেলে এইভাবে অসুস্থ বিছানায় পড়ে থাকছে, আমার কি ভালো লাগে? আমার তো অনেক কষ্ট লাগে। এই যে আজকে পানি বের করতে আমার ছেলে কাঁদছে, আমার অনেক কষ্ট লাগছে। আমার কষ্ট তো লাগবে, আমি মা। আমার যা ছিল সব কিন্তু সব বিক্রি কইরা, কিন্তু আত্মীয় স্বজন কিন্তু সাহায্য দিল্লা, কিন্তু এই পর্যন্ত আমি চিকিৎসা করাইতে পারছি। কিন্তু বর্তমানে কিন্তু যে চিকিৎসা করাম এবং ফ্যামিলিতে চালাম, সেই অভিজ্ঞতাটা কিন্তু আমার নাই। সিলেটের ওসমানী মেডিকেল এলাকার বাসিন্দা আব্দুর রহমান ওর সুমি বেগমের 9 বছরের সন্তান সৈকতুল ইসলাম জিসান। বাবা রাজমিস্ত্রি আর মা সেলাইয়ের কাজ করে কোনো মতে চালান সংসার। কিন্তু ছেলের চিকিৎসার ব্যয় এতটাই যে পরিবারের সমস্ত সহায় সম্বল বিক্রি করেও পেরে উঠছেন না মা বাবা। আমার এখন আর কোনো মানসিক কোনো অবস্থা না। আমি এখন, আমার হাজবেন্ড দিন মজুরা, আনতে পারলে খাই, না আনতে পারলে নাই। কাম কর ফাই, একদিন ফাই একদিন ফাই না, কোনো মতে আমাদের সংসার চলে, কোনো মতে ডাইল ভাত খাই আমরা এখন চলি। আরএফএল এসডব্লিউআর পাইপি মাপে যা বলে তাই দেয়। আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। চিকিৎসার ব্যয় সামলাতে গিয়ে যা ছিল সহায় সম্বল সবই বিক্রি করে এখন নিঃস্ব জিসানের পরিবার। সন্তানের জীবন বাঁচানোর জন্য আত্মীয় স্বজন থেকে শুরু করে পাড়া প্রতিবেশীদের কাছেও হাত পাচ্ছেন মা বাবা। এখন করতে করতে আমি এখন আর পারতেছি না, সবকিছু হারাই ফেলছি। ওর পিছনে ডাক্তারি করাইতে করাইতে বাবার বাড়ির জায়গা সম্পত্তি বিক্রি করে রান্না করাইলাম, স্বামীর বাড়ির সব বিক্রি করে এখন আমি ছোট্ট একটা ঘর নিয়ে থাকি। আমার এখন আর আমি চিকিৎসা করতে পারতেছি না ছেলের। এজন্য আমি দেশ বিদেশ সবাই কাছে অনুরোধ করি, আমার বাচ্চার চিকিৎসার জন্য একটু সাহায্য চাই। আপনারা সবাই যদি একটু সাহায্য করেন, আমার বাচ্চাটাকে আমি একটু সুস্থ করতে পারবো। জিসানের কিডনির সমস্যা থেকে সৃষ্ট অসহনীয় যন্ত্রণা তাকে করেছে ভীষণ ক্লান্ত। বাইরে গেলেও বন্ধুদের ব্যঙ্গ বিদ্রুপে কষ্ট পেতে হয় নিয়মিত, তাই স্কুলে যাওয়া হয় না ঠিক মতো। একসময় ছোট্ট মনে ডাক্তার হওয়ার যে স্বপ্ন ছিল, তা আজ রোগ আর দারিদ্র্যের বাস্তবতায় যেন ক্রমেই হারিয়ে যাচ্ছে দূরের আলো হয়ে। কেউ সাথে মিশতে পারে না, একটু বাইরে যাইতে পারে না, স্বাভাবিক কারোর সাথে চলাফেরা করতে পারে না, খাওয়া দাওয়া অনেক অসুবিধা হবে। ডাক্তার বলছে 18 বছর পর্যন্ত চিকিৎসা করতে হইবে, 18 বছর পরে হয়তো সুস্থ হইতে পারে, নিশ্চিত কোনো গ্যারান্টি দিছে না। আমার ছেলের ইচ্ছা পূরণ হইবে, আপনারা সবাই যদি সহযোগিতা করেন, আমার ছেলে যদি সুস্থ হয় তাহলে আমি পারবো চিকিৎসা করে আমার ছেলের বড় করতে। জিসানের সুস্থতার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পাড়া প্রতিবেশীরাও। একটু সহায়তা, সামান্য মানবিক উদ্যোগ ফিরিয়ে দিতে পারে একটি শিশুর স্বপ্ন, একটি পরিবারের হাসি। এই সমাজে যারা বিত্তবান আছেন, আপনারা আমরা সবাই মিলে যদি একটু সামান্য সহযোগিতার হাত বাড়ায় দেয়, তাহলে আমার মনে হয় ওই ছেলেটা জিসান অন্যান্য বাচ্চাদের মতো সুন্দরভাবে পৃথিবীতে বেঁচে থাকবে। যে সময় আমার ছেলে কয় বাবা কিন্তু আমার বাঁচাও বাঁচাও, কিন্তু আমি অসহায়, আমি এখন কি করবো? আমি আপনার কাছে জোড়া থরি চাইতেছি, কিন্তু আমার একটু সাহায্য করুক। কিন্তু আমি আপনার কাছে ভিক্ষা চাইলাম আমার ছেলের লাগে, আপনারা দেশ বিদেশ সবার কাছে কিন্তু ভিক্ষা চাইতেছি, কিন্তু আমার একটু সহযোগিতা করেন, সাহায্য করেন, এটাই কিন্তু সবার কাছে কামনা আমার।